जामुड़िया विधानसभा क्षेत्र के ब्लॉक 2 स्थित हिजलगुड़ा ग्राम स्थित रेशमी कारखाना के नींव रखी गई थी। उस समय इस इलाके के लोगों में खुशी का माहौल बना हुआ था। इस कारखाना ने इसे चालू कराने हेतु इस ग्राम के लोगों से जमीन खरीदी। इसके अलावा प्राचीन सिखारन नदी के कुछ जमीन भी अपने अधिक करके 4 दीवारी का घेराबंदी भी किया। लेकिन इतने सालों बीत जाने के बावजूद भी अभी तक ये कारखाना चालू नहीं होने पर इस ग्राम के सैकड़ों स्थानीय लोगों ने आज जल्द से जल्द रेशमी कारखाने को चालू करने एवं स्थानीय लोगों की नौकरी देने की मांग को लेकर हिजलगोड़ा के लोगों ने कारखाना गेट के सामने विरोध प्रदर्शन किया। इसके साथ ही उन्होंने बनाए गए 26 कमेटियों का विरोध किया। গ্রামবাসীবৃন্দ সকালে সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়েছি। আমাদের মৌজা হিজলগোড়া গ্রামে রেশমি কোম্পানি মোটামুটি 1200 বিঘা জমি নিয়েছেন এবং আমরা এখানের মধ্যে অনেকেই জমিদাতাও আছি। আমি নিজেও জমিদাতা এবং ইনিও জমিদাতা বা ইনিও জমিদাতা আমরাও আছি এবং গ্রামবাসীবৃন্দ বেকারবৃন্দ আছে। আমরা চাই শিল্প হোক, জামুড়িয়া একটা শিল্প জায়গা, আশেপাশে প্রচুর ফ্যাক্টরি আছে, সে শিল্পের পক্ষে আমরা তখন 2 লক্ষ টাকা জমি দরে আমরা জমি দিয়েছি, 80,000 টাকা বিক্রিতেও দিয়েছি 2011 সালে। এখন জমির মূল্য বাড়বে, নিশ্চয়ই বাড়বে, যেমন বাড়ে সেটা আমাদের কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা কি জন্য জমিটা দিয়েছি যে শিল্পটা হলে আমাদের বেকার, আমাদের নিজস্ব কর্মসংস্থান হবে এবং সেই কর্মসংস্থানের মাধ্যমে আমাদের গ্রাম একটা ফুলে ফুলে একটা ভালো সমাজ সৃষ্টি হবে। এবং আমরা চাই যে কোম্পানিটা খুব দ্রুত হোক। কোম্পানি সবসময় কী করছে, জমি নিয়ে এখনও পড়ে আছে, জমিটা আর ইচ্ছাকৃত ক্লিয়ার করছে না। হ্যাঁ, সে সদিচ্ছা নেই ওদের। জমিটা হলে শিল্পটা হবে, আর শিল্প হলে আমাদের গ্রাম উন্নয়ন হবে। কিন্তু আমরা দেখছি 12 বছর ধরে ডিলে করে যাচ্ছে কোম্পানি কর্তৃপক্ষ, কোনো কিছু না। হ্যাঁ, কিন্তু আমরা এখন সমাবেত হয়েছি যে শিল্পটা হোক এবং গ্রামবাসী সবাই একত্রিত হয়ে যাতে কোম্পানিটা আমরা সহযোগিতা করতে পারি। হ্যাঁ, এবং বেকার সমস্যার সমাধান হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? আমার নাম শেখ বকুল। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, PVTV न्यूज़।